আপনার এই যে তুলো তোলার আপনার তো একেবারে রকেট, আপনি হ্যাঁ রকেটের গতিতে তুলতেছেন। এই দেখো প্রথম এই ফলটা ছিল, ও তো জম্মের শক্ত কাকা। হ্যাঁ শক্ত তো অবশ্যই। আর আপনার হাত তো মনে আছে পিলাস। এই দেখো তুমি, ও এইটা সবাই দেখো। না 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 কোনো সমস্যা নেই, চাবালে কি লাভ, মিষ্টি মিষ্টি। এর থেকে ফুলও হলি হ্যাঁ হ্যাঁ সেই ফেলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বাহ, তুলো খাচ্ছেন দর্শক, আপনারা যদি একটু দেখেন, এই দেখেন, এই যে মানে ধরলেই তুলা চলে আসতেছে, দেখেন এই যে হাত দিয়ে ধরবেন, এই যে তুলা উঠতেছে। এটা পাকেনি, এটা তোলা যাবে না, তাই তো? না না না, এটা তোলা যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেগুলো উদিকেছে সেগুলো সম্পূর্ণ দেখেন, এই আমার হাত ভর্তি সব তুলা, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে কাকা। খুব ভালো লাগে। আর কাকা তো এসব কাজের সাথেই জড়িত। আচ্ছা, এদের যদি তুলে এক জায়গায় ঢেবি করতে হয় তারও দেখতে ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর দেখেছেন। এর উপরে সাদা কিছু আছে আসলে, এরপরে সাদা কিছু আমরা এই সব আপনার আমার ভেতরটাও যদি এরকম সাদা হইতো তাহলে আসলে আমাদের জীবনে কোনো কষ্ট থাকতো না। সত্যি কাকা। তো ঠিক আছে, রাখি আমরা। এগুলো কি তুলা কাকা? এগুলো ছিল ওই যে ফল সুতো তৈরি করে না, এখানে আমার কাছে কোম্পানি গেলি। হ্যাঁ হ্যাঁ, কাপাস তুলো বলে। কাপাস তুলো, হ্যাঁ। এইটা কি আপনি চাষ করেছেন? হ্যাঁ। চলেন তো আমরা আপনার প্রজেক্টের ভিতরে ঢুকি একটু। এই তুলা পুড়ে গেছে গাছ, এই যে একটু পুড়ে গেছে সবাই ফলের ভারে। হ্যাঁ, গাছগুলো পুড়ে গেছে। পুড়ে যায়? পুড়ে গেছে, পড়ে গেছে, তাই তো? হ্যাঁ পুড়ে গেছে। এটা কি তোলা যাবে কাকা? ওই অতিরিক্ত ফুটে যেগুলো একদম মানে এই যে এইভাবে ধরে আমি একেবারে তুলে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তো আসে না তো ওই তাহলে ফুটে নিয়ে ঠিক দেখেন অবস্থা। হ্যাঁ, এই যে চলে আসে। হ্যাঁ ফুটে নিয়ে ওই এই যে তোলা, এই যে তোলা দেখেন, ওটা ফুটেছে। হ্যাঁ এটা কি তুলবো কাকা? হ্যাঁ হ্যাঁ, এই তো এটা সহজে চলে আসলো। দেখেন এর মধ্যে রাখতেছেন, কতক্ষণ ধরে তুলতেছেন? আমি কেবল ওই তোমার আসলে ওই সেই সময় ওইটি তোলো, এটা। হ্যাঁ, আপনি একদম চাষি, আপনার জীবনে প্রথম করতেছেন এই ব্যবসা? এটা যায় কোন জায়গায়? ওই সরকার থেকে কিনে নেবে। সরকারে কিনে নেবে? কেজি কত করে দেবে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি দেবে? 100 টাকা কেজি। এর ভিতরে যে বিচি আছে ওইগুলো আবার আগামী বছর লাগানোর জন্য হচ্ছিল আবার এই বের করে নেবে। এর থেকে সম্পূর্ণ বীজ, আচ্ছা, সম্পূর্ণ বেচারটা বেশি নেবে। আচ্ছা, ম্যাচিং এ নেওয়ার পরে এই যে এইটে এবার ম্যাচিং এর ভিতরে দিলি এই সুতো হয়ে তৈরি যাবে। আমার এইসব সব গাইতে সব এই তুলার আমাদের গায়ে যে জামা আছে সব একই। আচ্ছা আচ্ছা, এই তুলো এই বিশ্বের সমস্ত দেশে। আচ্ছা আচ্ছা, এই তুলো মানে বাংলাদেশ তো অন্য দেশে আনতে, এবার আমাদের দেশে এটা চাষ বেশি হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে আমার দিকে পাওয়া যাচ্ছে। আপনাদের এলাকায় কি তুলা বলে? আমার দিকে রূপালী অন এই জাতের নাম। জাতের নাম। দর্শক, কাকা কিন্তু এখন আমাদেরকে তার সবচাইতে বেশি যে তুলা হয়েছে যে ভুঁইটায়, ওই জমিটায় নিয়ে যাচ্ছে, তাই তো কাকা? যেখানে বেশি তুলা আছে, যাতে আমাদের দর্শকরা ভালো জিনিস উপভোগ করতে পারে, তাই তো? দেখতে পারে। আচ্ছা আচ্ছা। আপনি কি কৃষির সাথে কত বছর জড়িত আছেন কাকা? আমি প্রায় 3 বছর মতো। 3 বছর শুধু কৃষিতে আছেন? আচ্ছা, না চাষ মানে চাষের জগতে মানে চাষের জগতে আমার জীবনটাই শেষ। আচ্ছা, তারপরে এখন এই কৃষির ভিতরে ঢুকাই তাই 3 বছর। মানে এই সমস্ত তুলা চাষ। ছাগল গরুও পালেন নাকি? হ্যাঁ, ছাগল গরু আছে। আচ্ছা, মানে জীবনের সিংহভাগ সময় আপনি মাঠেই কাটাই দিচ্ছেন নাকি? কৃষিতেই কাটাই দিচ্ছেন। আচ্ছা, ওটা তো অসাধারণ ফলন হয়েছে না? হ্যাঁ, দেখেন একটু, দর্শক যদি একটু দেখেন, 70 মণ করে গ্রামের এই সমস্ত জিনিস কিন্তু সত্যি এখন বিলুপ্ত এক কথায় নাকি? এগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে। এতগুলো জীবন যে আপনি সুদীর্ঘ একটা জীবন কাটালেন মাঠে, আপনি কি মাঠে সুখী? তা ইনশাল্লাহ সুখী, তাই তো? আচ্ছা, মাঠে আমরা তো গণ্ডমূর্খ লোক। আচ্ছা, আমাদের মাঠে ছাড়া আমাদের আর এই আপনারা শোনেন, আপনারা মূর্খ না, আপনারাই বলা যায় আমাদের দেশের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ। আমাদের দেশে আমাদের চাষিদের মূল্যায়ন করে না সরকার। এটা সঠিক। আপনার মূল্যায়ন আস্তে আস্তে হচ্ছে এখন, মানুষ কিন্তু এখন সচেতন হচ্ছে। আপনি সেটা দেখলে বুঝতে পারবেন। কারণ আপনাদের যে অরিজিনাল যে আপনাদের যে সঠিক যে সম্মানটা, এটাও যদি দেওয়া হয়, তাও কিন্তু আপনারা এই কাজের প্রতি অনেক বেশি আগ্রহী হন। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। দর্শক দেখেন, কাকা আমাদেরকে কিসের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে? এটা কলা বাগান, পিপি বাগান, বর্ণি। হ্যাঁ, বর্ণি। সেটা কোন জেলার ভেতরে পড়েছে? যশোর জেলার ভিতরে, ঝিকরগাছা থানার ভেতরে, তাই তো? আচ্ছা, এই জায়গায় তো অধিকাংশ মানুষই কৃষি পেশার সাথে জড়িত, তাই তো?
এখন এইটি দেখতে হবে, এইটি বেশি ফোটার কথা, এইটি সবার আগে লাগানি তো, তা এখন তো যেতে থাকে, এইটা তুলবো তো, না হলে পিছনে ফেললো। কাকা আপনি তো আপনার বেশি তুলো যেই জায়গায় সেই জায়গায় নিয়ে আসছেন আমাদের, তাই তো? হ্যাঁ, সেই ভুইতে নিয়ে আসাই। আপনি এত কষ্ট করতেছেন তো দর্শকদের জন্য নাকি? দর্শকের আচ্ছা জন্য। তোলেন তো তাহলে, আমি একটু তুলি, আপনার একটু হেল্প করি। কথা বলার থেকে হেল্প করাটাই বেশি উপকারী। উপকারী, হ্যাঁ। আচ্ছা তো কাকা, হ্যাঁ। আপনার এই যে তুলো তোলার, আপনার তো একেবারে রকেট, আপনি হ্যাঁ, রকেটের গতিতে তুলতেছেন, ফুটি গেলে খুব দ্রুত আগুন, খুব দ্রুত আগে যায় না? আর এই মেশিন আছে তোলা, কিন্তু সরকার থেকে আমাকে সেটা দেয়নি এখন। আপনার হাতই তো মেশিং, আপনার আবার মেশিং লাগবে বলেন? হয়ে যাবে আস্তে আস্তে। আস্তে আস্তে। আপনাদের এই এলাকাটা কি তুলো চাষের জন্য বিখ্যাত কাকা? হ্যাঁ, তুলো চাষের জন্য বিখ্যাত। আচ্ছা এই তুলাটা এবার চলে যাবে বিভিন্ন গার্মেন্টসে, তারা এবার ভালো ভালো গার্মেন্ট থেকে সরকার থেকে নেবে, সরকার থেকে নিয়ে হ্যাঁ। এই তুলাটা সরকার থেকে নিয়ে এবার ওই তোমার বীজ বের করে নেবে, বীজ বের করে নিয়ে তারপর কোম্পানির কাছে বিক্রি করে দেবে। ওই আলিকলতে ঢুকবা। আচ্ছা চলেন, এমনি দিয়ে ঢুকলেও সমস্যা নেই। এই আর কি কথা। তো তুলো চাষ কি কাকা লাভজনক চাষ? আপনি যদি একটু বলতেন আমাদেরকে। লাভজনক 4,000 টাকা মন, শুনেছি এরকম 15-16 মন করে তুলো হয় বিঘেই। আচ্ছা আচ্ছা। 64,000 টাকা পাওয়া যাবে, সরকার থেকে 8,000 টাকা দেবে। হ্যাঁ, এক বিঘায়। আচ্ছা সেই হিসাবে একটু লাভ বলা। সেই হিসাবে সরকারি অনুদান না পাইলে দেখা যাবে তখন লাভ হবে না। লাভ হবে না। ওই সমস্যা কি জানো, এর সময় যায় বেশি। আচ্ছা আচ্ছা। এটা 6 মাসই আবাদ। আচ্ছা 6 মাস ধরে এই ফসলটা জমিতে থাকে। 6 মাস টাইম লেগে 6 মাস টাইম। আচ্ছা তো টোটালি তুলো লাগানোর পরে এই গাছটা কেউ আপনারা সরকারের থেকে দিচ্ছে? এই গাছটাও এই বীজগুলো দিচ্ছে সরকার থেকে, ওই তুলোর বীজটা সরকারের দিচ্ছে, ওই বীজ আপনারা লাগাই দিচ্ছেন, দেওয়ার পরে তুলো হচ্ছে, তাই তো? আচ্ছা আমরা এই একদিনে 20-22 কেজি 25 কেজি এক বেলা তুলে ফেলেন। বাহ, তো খুবই ভালো ব্যাপার। তুলতে আগুবে তো খুব। তো দর্শক আপনারা এক জায়গায় তোলা শুরু করতে হবে। আপনারা যারা এই সমস্ত ভিডিও দেখেননি তাদের বলা যায় এগুলা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস, নাকি কাকা? মানে আমাদের জন্য খুবই এক্সাইটেড একটা জিনিস। আপনারা তো সবসময় করেন, আপনাদের কাছে এগুলো একেবারে পানির মতো, কিন্তু আমাদের কাছে তো আর তা না। তো এই যে দেখেন এই একটা গাছে এইগুলো আস্তে আস্তে যে বিচি কাকা, এগুলো যখন ফুটে যাবে তখনই তোলা হবে। হ্যাঁ, তোলা হবে। আচ্ছা, এগুলো ফুটে এরকম সুন্দর দিয়ে যাবে, গেলি তারপরে এই রোদি দেওয়া লাগবে না। আচ্ছা, আর যেগুলো কম ফুটেছে এইগুলো রোদি দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর রোদি দেওয়া লাগবে না। কম ফুটে একটু ভিজা ভিজা আছে, এগুলো আমি খেয়াল করলাম, একটু তলে ভিজা ভিজা। আচ্ছা আচ্ছা, এই জন্য ওইগুলো রোদি দিতে হবে, নাইতে তো সরকার কালো হয়ে যাবে। রং কালো হলে আর চলবে না। চলবে না, না চলবে, ওই টাকার দাম কম দেবে। এখন কেজি কত দিচ্ছে বললেন জানেন? 100 টাকা। 100 টাকা কেজি। কেজি। আসেন এই জায়গা থেকে তুলি, এই দেখেন এই একটা ফুটে গেছে, এই যে এটা ফুটে গেছে না কাকা? হ্যাঁ, সম্পূর্ণ ফুটে গেছে। মানে ফুটে গেলে টান দিলে উঠে যাবে। উঠে যাবে, ও একটু থাকবে যাবে। ঠিক আছে। আপনি কি এই বাগানের থেকে, সব বাগানের থেকে তোলেন কাকা এরকম? হ্যাঁ, প্রত্যেকটা গাছের থেকে তুলে নিয়ে হয়, প্রত্যেকটা গাছের থেকে। না না, এই গাছে কাটা হলে, কাটালি তো হাঁটতে পারবে না মানুষ, কাটালি তো হাঁটতে পারবে না। তো দর্শক, ভিন্ন ধর্মী একটা অভিজ্ঞতা কিন্তু আজকে আমাদের হচ্ছে। পোকা লাগে, পোকা লাগে। তোমার ওর ওষুধ আছে, সরকার থেকে ওষুধও দেয়। পোকা তো অবশ্যই লাগে, ফল লাগে, ফল মিষ্টি। এর যে ফলটা, এই দেখো, এর ফলটা দেখো, দেখান তো। এই দেখো, এর প্রথম এই ফলটা আসছিল। ও তো জম্মের শক্ত কাকা। হ্যাঁ, শক্ত তো অবশ্যই। আর আপনার হাত তো মনে আছে পিলাস। দর্শক দেখেন, গাছ কাটতে হয় তো, কাকার হাত একদম পিলাসের মতো। এই দেখো তুলো, ও এইটা সবাই দেখো। না না না, কোনো সমস্যা নেই। চাবালে কি লাভ? মিষ্টি মিষ্টি। এর থেকে ফুলও হলি, হ্যাঁ হ্যাঁ, খেয়ে ফেলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বাহ, তুলো খাচ্ছেন? আচ্ছা, ছোট ফল করে থাক কাকা, ও খাওয়ার দরকার নেই। না, আর এইগুলো না, ওটা হয়নি এখনো। মানে ফুলের থেকে একটু বেরোনোর মতো সেরকম ফল হলি। কাকা, আপনি যেহেতু বললেন জীবনের শেষ সব সময়টাই আপনি ইসে কাটালেন, মাঠে কাটালেন, এবং শেষ সময়টাও আল্লাহ দিলে মাঠেই কাটাতে হবে। আচ্ছা, আপনি কি মাঠে থেকে সুখী? তা ইনশাআল্লাহ সুখী, তাই তো? কারণ যার আসলে যা কর্ম, আমাদের তো তাই করতে হবে নাকি? আপনি কি আমাদের মতো বেকার যুবকদের জন্য আপনার জীবনের অভিজ্ঞতা থেকে কোনো পরামর্শ আমাদেরকে দিতে চান? তা ইনশাআল্লাহ আমাদের গ্রামে ওই রকম একটা জমি কমিটি তৈরি করিল। আচ্ছা, তারা ওই কৃষির সাথে জড়িত আছে। আচ্ছা, তাদের সরকার থেকে ওই তোমার কর্মজীবী অনেকটা আছে আমাদের। আপনাদের এলাকায় এটা তো আছে, তাই? হ্যাঁ, তো খুব ভালো একটা আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই আমাদের ওইদিকে এরকম নেই। 40-42 আসলে সদস্য আছে আপনাদের। সরকার থেকে বীজ, সার এগুলো রোপণ করার জন্য, চাষ করার জন্য কিছু কিছু টাকা ফ্রি দিয়ে দেয়। এগুলো দিচ্ছে সরকার? আচ্ছা, সরকারি অনুদান পাচ্ছে না? অনুদান পাচ্ছে। এখন তোমাদের মতন বেকার ছেলে ফেলে
যদি এরকম একটা বাগান করি, যদি তাতে তুলো, বেগুন, পেঁপে বিভিন্ন ফসল করে যদি তোমরা কর্মজীবী মানে সফল হতে পারো, তাহলে সব থেকে দেশের একটা ভালো সফল উঠে আসবে ইনশাল্লাহ। রাইট। তো আমাদের জন্য দোয়া করবেন কাকা, আর আপনার জন্য দোয়া রইলো। আপনি যেহেতু অনেকগুলো জীবন এই মাঠে কাটালেন এবং আপনার কারণেই বলা যায় যে সুন্দর সুন্দর কাপড় আমরা পরে আছি। আপনার হাত থেকেই তো এই কাপড়গুলো যাচ্ছে। হ্যাঁ, এই কাপড়গুলোতে প্রত্যেকটা জিনিস এই যে সুতি বুলতি এই থেকে তৈরি, আর এর ভিতরে যে বীজ আছে, এই বীজ থেকে তেল তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এই তেল খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তেলও খাওয়া যায়? হ্যাঁ, তেল আমরাই খাই। তো তার কারণে আমরা মানে আমাদের দেশের লোকই তো খাই। আচ্ছা। আর এর তেলের দাম বেশি, তার কারণে এর তেলে কোনো রোগ বৃদ্ধি নেই। আচ্ছা, তাহলে কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আমাদেরকে অনেক সময় দিলেন এবং আমাদের জন্য কষ্ট করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।